সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। কর্মকর্তার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছে আমি অনুষ্ঠান কথিত সঙ্গীত অনুষ্ঠানের যিনি আজকে বাঞ্ছানো করে আমি রয়েছি। আমার সাথে উপস্থিত স্টুডিওতে রয়েছেন কথিত দশার সঙ্গীত শিল্পী সাংবাদিক আশিক আমরা। আমার বাম পাশে রয়েছে এই বাঞ্ছানম্বরের প্রবীণ সাংবাদিক এবং লেখক সম্পাদক আব্দুল আওয়াল, মাই টিভি এবং ইত্তেফাক বাঞ্ছানম্বর। আজকে আড্ডা হবে, গল্প হবে এবং স্বল্প সময়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। ভালোবাসো বা নির্বাসো জানে তোমার অন্তরে। এই বাঞ্ছানম্বর মাটি খুব উর্বর, সংস্কৃতি মুক্তিযুদ্ধের চেতনায় বিশেষ মানুষগুলা দুই পাশে রয়েছেন আমার। আমি আশা করব আমরা আশিক আমরান ভাইয়ের কাছে আমরা যাব। আশা এখন আপনি কেমন আছে? এই সঙ্গীত সঙ্গীত জীবন, সাংবাদিকতা জীবন, এই পথ চলা বাঞ্ছারামপুরের মাটি এবং মানুষের সাথে যদি হৃদয় স্পন্দন আগে জড়িত রয়েছে। ইতিহাসের কবিতা এবং গল্প শুরু করা হলেই এই সঙ্গীতের জীবনে আপনার নামটি বেশি উঠবে সবার আগে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সঙ্গীত এবং সাংবাদিকতা এই দুইটাকে আপনি কীভাবে যাচ্ছেন? আসলে একটা আরেকটা পরিপূরক। সাংবাদিকতা করতে গিয়ে আমি যেমন অনেক মানুষের সাথে মিশতে পেরেছি, ঠিক তেমনি এই একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবে আসলে মূলত আমি সাংস্কৃতিক সংগঠক। আমি বাঞ্ছারামপুরের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অর্গানাইজিং যে দায়িত্বটা, এই দায়িত্বটা মূলত আমি পালন করে থাকি। আর স্কুল পরিচালনা করতে গিয়ে আমি মূলত তবলা বা অন্যান্য বাদ্যযন্ত্রগুলো আমি ব্যবহার করে থাকি বা সংগ্রহ করে থাকি। আর এই প্রতিষ্ঠানটি যেহেতু আমরা 3 জন শুরু করেছিলাম 1995 সালের 8ই অক্টোবর, সেখানে আমাদের উপস্থিত আছেন আমার মানে আজকে আছেন স্কুলে উনি আমাদের জনাব আবু হানিফ এবং আমার স্ত্রী রোকেয়া বেগম মিনা এবং আমি 3 জনই যাত্রা শুরু করেছিলাম। ওরা 2 জনই গান করে, আমি মূলত একজন সাংস্কৃতিক সংগঠক। তো এই প্রতিষ্ঠান থেকে, প্রতিটি সঙ্গীত নিকেতন থেকে আমরা বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বাঞ্ছারামপুরের একজন প্রত্যন্ত গ্রামেও আমরা বিভিন্ন প্রোগ্রামে যুক্ত থেকেছি বা গিয়েছি, প্রোগ্রাম করেছি। মানুষের সাথে মেশার একটা সুযোগ হয়েছে। যেমন সাংবাদিকতা করতে গেলে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়, মানুষের সাথে মেশার একটা সুযোগ থাকে, ঠিক তেমনি সঙ্গীতের মধ্য দিয়ে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যখন মানুষের কাছে পড়ছি, দোরগোড়ায় পড়ছি, তখন মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা অভাবনীয়। এই ভালোবাসা ভুলার নয়। সঙ্গীত এবং সাংবাদিকতা সেই জন্য পরিপূরক বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ঠিক তেমনি সঙ্গীত খেয়ে জীবন জীবন চলে। জ্ঞানীরা গান শুনে, পাগলের জন্য কিন্তু গান নয়। এই পাগলপনা মানুষের জন্য কিন্তু গান সংস্কৃতি আবির্ভূত হয়েছে। আপনি লালন বলে। আর সবচেয়ে বড় কথা, আমার বাড়ির কাছে আশিনগর, যে সবচেয়ে নবীনগরের সুসম্রাট উস্তাদ আলাউদ্দিনের পাশে স্মৃতিভবন ধারণ করে রেখেছে তিতাসের পাড়ে। তা আমরা এই আপনি যে কথাটা বলেছেন, মানুষের কাছে যাওয়া যায়, এই দুইটা প্যাশন, কিন্তু মানবতার গানও কিন্তু গাওয়া যায় আপনার সঙ্গীতের মাধ্যমে। আপনার কাছে এই দীর্ঘ সময় পেরিয়ে অতিক্রম করে তরুণ যৌবন পেরিয়ে বৃদ্ধি করে এসেছেন, কিন্তু আমি যে কথাটা বলেছিলাম, একজন শিল্পী বৃদ্ধ হলে তার কণ্ঠ কিন্তু বৃদ্ধ হয়নি, এটা আমরা বিশেষ করি। সুপ্রিয় দর্শক, আমরা আশিক আপনার গান শুনবো, এরপরে যাব। এরপরে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, আসলে আমি আগেই বলেছি যে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাঞ্ছারামপুরের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে আমরা যাত্রা শুরু করেছিলাম, সে 30 বছর আগে, সেই যাত্রাটা কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্ঠকাকীর্ণ ছিল। কোনোরকম পৃষ্ঠপোষকতাহীন অবস্থায় আমরা এগিয়ে গেছি, এখনো চলছি। আমাদের এই চলার পথ আরও কতদূর যাবে আমরা জানি না,
তো শুধু এইটুকু বলবো যে সঙ্গীতকে ভালোবেসে যারা এই আঙ্গিনায় আসে বা সঙ্গীতকে যারা ভালোবাসে তারা কখনো খারাপ হতে পারে না, তারা কখনো মানুষ খুন করতে পারে না, তারা কখনো মানুষের প্রতি ঘৃণা দিতে পারে না, তারা মানুষকে ভালোবাসতে জানে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই ভালোবাসা, আমরা আপনাদের ভালোবাসা এবং আমার যে আপনাদের প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি এই যে একটা আবেগঘন অবস্থা এবং পরস্পরের প্রতি যে সুসম্পর্ক, সেই সম্পর্কটা অটুট থাকবে মৃত্যু পর্যন্ত। হয়তো বা মৃত্যুর পরেও আপনারা হয়তো আমাকে স্মরণ করবেন, আমি হয়তো কবরে থেকে আপনাদেরকে হয়তো দেখতে পাবো। চমৎকার কথা বলেছেন। আসলে সঙ্গীত পিপাসু মানুষদের অহংকার, তাকব্বরি এবং প্রতিহিংসা নয়। চলুন সঙ্গীর আঙ্গনে বিচারণ করে এই মানুষটির পাশে আমরা দাঁড়াই। প্রেম ভালোবাসা নিয়ে একটু ভালোবাসা, সহানুভূতি, তাহলে বাঞ্ছারম্বর সঙ্গীত আঙ্গন আরও আলোকিত হবে। আর সে আলোকিতের নাম হলো আশিকুর প্রাণ। আর আজকের অনুষ্ঠানে ক্যামেরার পেছনে রয়েছেন আকিমা রশিদ আলী এবং আমার বাঞ্ছারম্বর প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন। আমরা এই পর্বের থেকে আমরা আরেকজন অতিথি রয়েছেন, যার কথা বললেই নয়। বাঞ্ছারামপুরের ইতিহাস, ঐতিহ্য এবং সংবাদপত্রের কৃতিত্ব যাকে বলে তাই, এবং প্রবীণ সাংবাদিক, নবীনদের অভিভাবক আব্দুল আওয়াল, উনি রয়েছেন মাই টিভি এবং ইউনিভার্সিটি। আওয়াল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। করবা টিভির পক্ষ থেকে আপনারা দুজনকে অভিনন্দন। আমাদের বাঞ্ছারামপুর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। দীর্ঘ পথ অতিক্রম করে হাঁটি হাঁটি পা করে পিচ্ছিল রাস্তায়, গতিশীল রাস্তায়, উঁচু নিচু, কখনো পাল তুলতে পেরেছেন, কখনো বৃষ্টিতে ভিজেছেন, কখনো রোদে, তীব্র রোদে ঘামে সংবাদ সংগ্রহের কাজে নিজেকে নিবেদিত রেখেছেন দীর্ঘ সময়, লম্বা সময়। এখন বিদায়ের পালা। এই সাংবাদিকতার আর বিষয়ে কেমন এবং আজকের প্রজন্মের জন্য আপনার কি বলা যাচ্ছে? ধন্যবাদ ডালি ভাই। সুপ্রিয় দর্শক বৃন্দ এবং কসবা টিভি যারা আপনারা আছেন, দেখছেন, আমি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিকতা জীবনটা আসলে অনেক কঠিন বলে আমি মনে করি। দীর্ঘ 36 বছর অতিবাহিত হয়ে গেছে আমার এই সাংবাদিকতা। কসবা টিভি, হৃদয়ে বাংলা।